প্রধানমন্ত্রী ময়মনসিংহ সফর নিয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারুক বাবু। বাবু, প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি রয়েছে ময়মনসিংহে পৌঁছানোর পর থেকে? এমন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ইতিপূর্বে হয় নাই, আমরা কথাটা বলি না। বিদেশি দেশি পর্যবেক্ষক সাংবাদিক সকল পর্যায়ের সকল শ্রেণীর মানুষ বলে ইতিহাসে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। সেই সরকারের দাবির বিষয় নিয়ে এবং সেই দাবিগুলো তারা প্রধানমন্ত্রীকে জানাবে বলে তারা এখানে এসেছেন এবং তাদের প্রধান দাবি হয়েছে এখানে একটি বিমানবন্দর করা এবং সেই সাথে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার অধিকাংশ সরকারিকরণ করা এবং জাতীয়করণ করার মধ্য থেকে এবং শিক্ষার মান এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে বাহ্যিক যে কাঠামো রয়েছে সেই কাঠামো আসলে তারা চাচ্ছে যে পরিবর্তন করে এখানে উন্নয়নের যে কাজ বিগত সরকারের আমলে এখানে উন্নয়নের যে ছোঁয়া তার থেকে আরো বেশি কিছু তাদের দাবি রয়েছে, যে আসলে তারা চাচ্ছিল যে এখানে যেহেতু কৃষি প্রধান এলাকা এবং সেই তাদের কৃষির যে এখানে যে বাজারজাতকরণ এবং সেগুলো হচ্ছে যে ঢাকায় বা দেশের বাইরে কিভাবে যেতে পারে সকল বিষয় নিয়ে আসলে তারা এখানে স্থানীয় পর্যায়ে তারা বেশ কিছু প্লেকার্ড ব্যানার নিয়ে এখানে এসেছেন এবং সেই সাথে সাথে জানিয়ে রাখি আমরা এখন কানন বাজারে এই যে পাশে একটি মাঠ রয়েছে সেই মাঠে রয়েছে এবং এখানে আসলে যে আপনার এই পাশে হচ্ছে ধরার খাল, যেটি আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এখানে আসবেন এবং সেই সাথে আসলে তিনি এখানে এসে সেই খাল উদ্বোধন করবেন এবং সেই উদ্বোধনের পরপরই তিনি চলে যাবেন যে এখানে যে আসলে ময়মনসিংহের ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এখানে তার দীর্ঘ সময়ের যে পথ চলা রয়েছে সেই সকল স্মৃতি সেই শহরে তিনি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী এখানে উদযাপন করবেন। সেখানে আসলে শিল্প সংস্কৃতির যে উন্নয়নের ধারা এবং শিল্প সংস্কৃতির মাধ্যমে যে জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলার সকল বিষয় নিয়ে আসলে তিনি দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন। এই ছিল এখান থেকে সব তথ্য।